জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না, জঙ্গিরা সবসময় ট্যুরিজমকে রেসপেক্ট জানায়। তৃণমূলরা এত জঙ্গি সম্পর্কে জেনে ফেলছে, তার মানে বুঝতে হবে জঙ্গিদের সাথে নিবিড় সম্পর্ক আছে। তাহলে কি এখন তো তাহলে বলতে হয় যে তৃণমূল তাহলে কি জঙ্গিদের দালাল? সেই দালালি করার জন্য তারা এত কিছু জেনে ফেলেছে যে জঙ্গিরা ট্যুরিস্টদের মারে না সাধারণ মানুষকে মারে না কাকে মারে, এত কিছু ওরা জেনে ফেলেছে। কিন্তু এটা তো বাস্তব যে পেহেলগ্রামে আমরা জানি এই জঙ্গিদের হাতে নিরীহ পর্যটকরা নিহত হয়েছে। এই ঘটনা তো অস্বীকার করার জায়গা নেই। তারপরেও জঙ্গিদের হয়ে কেন সালিশি করতে নেমেছে তৃণমূল দল? তৃণমূলের কি ইন্টারেস্ট জঙ্গিদের দালালি করার জন্য সেটা বলতে হবে। আর জঙ্গিদের জন্য প্রকাশ্যে দালালি করার পরেও কেন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে না, সেটাও তো মানুষ জিজ্ঞেস করবে। একটি ভিডিও বার্তায় অদ্ভুত এক দাবি করেছেন মহুয়া মৈত্র। উনি বলেছেন ভারতের তুলনায় বাংলাদেশের জিডিপি ভালো। কি বলবেন এটা নিয়ে? দেখুন, বাংলাদেশ হচ্ছে না ভিখারির দেশ, এটা সবাই জানে। বাংলাদেশে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। একটা বাংলাদেশে আজকে ভারতের থেকে যদি কয়লা পাঠানো হয়, বাংলাদেশের লোক কয়লা পায়। আজকে ভারতের থেকে যদি ইট বালি পাথর পাঠানো হয়, তাহলে বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ হয়, নির্মাণের কাজ হয়। আজকে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য তাদের ভারতে আসতে হয়, পড়াশুনো শিখতে ভারতে আসতে হয়। তো এই ভিখারির দেশ, সেই ভিখারির দেশকে যদি এখন কেউ মনে করে উন্নতিশীল, তাহলে তো সেটা অন্যায়। আজকে রাজনৈতিক কারণে ভারতের মধ্যে বিভিন্নভাবে আমাদের মতদর্শগত পার্থক্য ছিল, আছে, আগামী দিনেও থাকবে। তা বলে এই নয় আমি আমার দেশকে ছোট করব। তা বলে এই নয় পার্শ্ববর্তী ভিখারির দেশ বাংলাদেশ, যে দেশের অর্ধেক মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে, অর্ধেক মানুষ নিজেদের মধ্যে মারামারি করে মরছে, এ গিয়ে ওর বাড়িতে আগুন জ্বালায়, যারা গিয়ে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করে, এরকম একটা অসভ্য বর্বরদের দেশকে উনি এখন বলছেন উন্নতিশীল দেশ। তাহলে ওনার নাকি বিরাট উনি শিক্ষিত, কি ইংল্যান্ড থেকে না ব্রিটেন থেকে কি পড়ে টরে এসছেন, তাহলে কি ওনার ডিগ্রি গুলো ঠিকঠাক কিনা এখন আমাদের খুলে দেখতে হবে। আর বাংলাদেশকে বলছে বাংলাদেশের সাথে ভারতবর্ষের তুলনা করছে, মানে কি বোঝাতে চাইছে? কি বোঝাতে চাইছে দেখুন, এখন উনি কি বলতে চাইছে এটা তো আমাদের জানার প্রয়োজনীয়তা নেই। তবে এটা বলতে পারি ওনার হয়তো একটা ভালো মানসিক ডাক্তার দেখানোর দরকার, নইলে বাংলাদেশকে কেউ উন্নতশীল দেশ হিসেবে মনে করে না। যাক উনি করছেন, এটা ভালো ব্যাপার। ইউনিস হয়তো ওনাকে ডেকে কোনো বড় স্বীকৃতি দিয়ে দিতে পারে সামনে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষীদের জন্য আন্দোলনে নামবেন বলেছেন এবং যথারীতি বোলপুরে একটি সভাও করলেন। তো উনি সেখান থেকে বলেছেন যে এই বাংলা ভাষীদের জন্য বাঙালিদের যে হেনস্থা করা হচ্ছে সে তার তীব্র প্রতিবাদ জানায় এবং এই মানুষগুলিকে যদি তাদের জায়গা ঠিকানা কেড়ে নেয় তাহলে এখানেও তোমাদের ঠিকানাও থাকবে না। মানে এটা কতটা সমর্থন করে? দেখুন, বাংলা ভাষীদের জন্য উনি আন্দোলন করছে, এটাকে আমি 100% সমর্থন করছি। সবার আগে ওনার উচিত বাংলা ভাষীদের সমর্থনে একটা নবান্ন অভিযান করা। কারণ কি জানেন, বাংলা ভাষী তিলোত্তমা আরজিকর হাসপাতালের ভিতরে কর্মরত অবস্থায় যেভাবে ধর্ষিত হয়ে খুন হয়েছিল, তার বিরুদ্ধে ওনার আন্দোলনে নামা উচিত। বাংলা ভাষী শিশু কন্যা তামান্না, তাকে যেভাবে তৃণমূলের জল্লাদ বাহিনী খুন করেছে, তার বিরুদ্ধে ওনার আন্দোলনে নামা উচিত। বাংলা ভাষী ল কলেজের পড়ুয়া বোন, তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে কলেজের ভিতরে তৃণমূলের লোকেরা, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির আন্দোলনে নামা উচিত। বাংলাভাষী 26,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা, তারা যেভাবে চাকরি হারিয়েছে আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল দল এবং এসএসসি দুর্নীতির কারণে, তার বিরুদ্ধে ওনার পথে নামা উচিত। উনি এগুলোর বিরুদ্ধে পথে ওনার অবশ্যই নামা উচিত। সারা রাজ্য জুড়ে বাংলা ভাষীদের উপর অত্যাচার চলছে, সব থেকে বেশি অত্যাচার তো পশ্চিমবঙ্গে চলছে। পশ্চিমবঙ্গে যে মানুষগুলো মারা যাচ্ছে, যাদের চাকরি যাচ্ছে, যারা আজকে চাকরির দাবিতে অবস্থানে বসে, তারা প্রত্যেকে বাঙালি। কেউ তারা গুজরাটের লোক না, কেউ রাজস্থানের লোক না, কেউ কেরালার লোক না, কেউ কর্ণাটকের লোক। উনি বলছেন যে আমি বেঁচে থাকতে এনআরসি করতে দেব না। দেখুন, প্রথমত এনআরসিটা ওনার বিষয় না, এনআরসি হলে সারা দেশ জুড়ে হয়, না হলে হবে না। কিন্তু সারা দেশের প্রধানমন্ত্রী না, তাই এই নিয়ে জ্ঞান দিয়ে মানুষকে বোকা বানিয়ে মুসলিম সমাজকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার তাল ওনার না করাটাই ভালো। আচ্ছা, বাংলা ভাষীদের পাশে থেকে উনি কি এটা ভোট ব্যাংকে নিজের ভোট বাড়ানোর জন্য এই কাজটি করছেন? আবার কি উনি ভয় দেখাচ্ছে? সামনে নির্বাচন আসছে, পশ্চিমবঙ্গের মানুষ যাতে দুর্নীতির ইস্যুকে ভুলে যায়, যাতে অভয়ের ইস্যুকে ভুলে যায়, যাতে 26,000 চাকরি যাওয়ার ইস্যুকে ভুলে যায়, এই ইস্যুগুলো থেকে মানুষকে সরিয়ে দেওয়ার থেকে এবং মানুষের স্বাস্থ্য, মানুষের শিক্ষা, পশ্চিমবঙ্গের কর্মসংস্থান অভাব, এইগুলো নিয়ে মানুষকে ডাইভার্ট করতে বাঙালিদের ভয় দেখাচ্ছে। দেখো, বাঙালি এবং বাংলা কি বিপন্ন, এবং এইটা বিপন্নতা বোঝায় বুঝিয়ে মানুষকে ভয় দেখিয়ে উনি চেষ্টা করছে সেই ভোটগুলোকে আজকে আবার একচ্ছত্র করে ওনার পকেটে পড়ার জন্য। কিন্তু আমরাও বলছি বাংলা এবং বাঙালি বিপন্ন, এবং তার কারণ তৃণমূল দল। কারণ তৃণমূলের কারণেই যদি বাঙালি বিপন্ন। বাঙালি বলতে আমরা বুঝি বিবেকানন্দকে, সুভাষচন্দ্র বসুকে, চিত্তরঞ্জন দাসকে, বিধানচন্দ্র রায়কে, বিদ্যাসাগরকে। আমরা কেউ অনুব্রতর বাঙালি, আরাবুলের বাঙালি, পার্থ চ্যাটার্জির বাঙালিকে আমরা দেখতে চাই না।
দেউচা পচামিতে 35,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, 1 লক্ষ কর্মসংস্থান হবে, এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগে হয়নি, উনি অনেক কিছু ঘোষণা করে, কেন এখানে তো বিরাট ইস্পাতের ফ্যাক্টরি সৌরভ গাঙ্গুলি করে দিয়েছিল, কয়েক হাজার চাকরি হয়ে গেছিল, সব হয়ে গেছিল, আগে হয়নি। ওনার নাম হয়ে যাবে এরপরে শিলান্যাস দিদি, কারণ উনি এত শিলান্যাস করে কিন্তু সেইখানে দাঁড়িয়ে আর কারখানা ওঠে না, ওই শিলান্যাসটা হয়ে যায়, ভিত পুজো হয়ে যায়, কারখানার গল্প ওখানেই শেষ হয়ে যায়। পশ্চিমবঙ্গে তখন শিল্প বলতে আলুর চপের শিল্প আর পাড়ায় পাড়ায় তৃণমূলের সিন্ডিকেট আর তোলাবাজির শিল্প।